ডাকসু নির্বাচন অনুষ্ঠান করার ক্ষেত্রে সুপ্রিম কোর্টের আদেশ অনুযায়ী আর কোনো আইনি বাধা আমাদের সামনে নাই। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন স্থগিত করে হাইকোর্টের দেয়া আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগ। এই আদেশের ফলে আগামী 9 সেপ্টেম্বরেই ডাকসু নির্বাচন হতে আর কোনো বাধা রইল না। বুধবার প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ শুনানি শেষে এ আদেশ দেন। একই সাথে ডাকসু নির্বাচনে ছাত্র শিবির মনোনীত সাধারণ সম্পাদক পদপ্রার্থী SM ফরহাদের অংশ নিতে কোনো বাধা নেই বলেও জানিয়েছেন আপিল বিভাগ। উল্লেখ্য, গত 28 আগস্ট ডাকসু নির্বাচনে SM ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে অপরাজেয় 71 অদম্য 24 প্যানেলের বামজোট মনোনীত প্যানেলের মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক প্রার্থী BM ফাহমিদা আলম হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি করেন। এদিকে ডাকসু নির্বাচন নিয়ে গভীর ষড়যন্ত্র হচ্ছে বলে অভিযোগ করেছেন গণতান্ত্রিক ছাত্র সংসদ মনোনীত প্যানেল বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ। তারা বলছে একটি গোষ্ঠীকে সুবিধা দিতে ভোট কেন্দ্রগুলোকে শিক্ষার্থীদের সুবিধাজনক জায়গায় দেয়া হয়নি। বুধবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদের সভাপতি প্রার্থী আব্দুল কাদের এবং সাধারণ সম্পাদক প্রার্থী আবু বাকের এসব অভিযোগ করেন। সংবাদ সম্মেলনে আব্দুল কাদের অভিযোগ করে বলেন, ডাকসু নিয়ে গভীর ষড়যন্ত্র হচ্ছে। একটি গোষ্ঠী ডাকসু নির্বাচন বানচালের চেষ্টা করছে। ভোট কেন্দ্র কম থাকায় শিক্ষার্থীদের সবাই ভোট দিতে নাও আসতে পারেন বলে অভিযোগ করেন তিনি। এছাড়া নির্বাচনের আগে ও পরে মিলিয়ে ভোটের দিন ছাড়া 3 দিন ছুটি থাকায় ভোট নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন এ প্যানেলের AGS প্রার্থী আশরেফা খাতুন। শিক্ষার্থীদের অনেকেই এই বন্ধে বাড়ি চলে যাওয়ায় ভোট পুরোপুরি কাস্ট হবে না বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। এর প্রেক্ষিতে রাতে এক জরুরি সংবাদ সম্মেলনে ডাকসু ও হল সংসদ নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসিমউদ্দিন জানান, ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে পূর্ব নির্ধারিত ছুটি কমানো হয়েছে। 9 সেপ্টেম্বর নির্বাচনের দিন ব্যতীত বাকি দিনগুলোতে যথারীতি নিয়মিত ক্লাস ও পরীক্ষা চলবে। MCTV US।